সারা দেশে 2 ঘন্টার কর্মবিরতি কর্মসূচি পালন করবেন ইসির কর্মকর্তারা। কর্মবিরতির খবর রাখছেন সহকর্মী ফারজানা আক্তার। নির্বাচন কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। ফারজানা, এখানে সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন? মুন্নি, আমি যদি সর্বশেষ খবর দিতে চাই, যেটি আসলে গুরুত্বপূর্ণ খবরই বলা যায়, সেটি হচ্ছে যে জাতীয় ঐকমত্য কমিশনকে নির্বাচন কমিশন চিঠি দিতে যাচ্ছে। যদিও সেটি চূড়ান্ত হয়নি, তবে সেই খসড়া 71 টেলিভিশনের হাতে এসে পৌঁছেছে এবং আমরা সেখানে দেখেছি যে বেশ কয়েকটি বিষয় আছে যেগুলো হচ্ছে 48 ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা, 48 ঘন্টার মধ্যে আবারও যে গ্যাজেটের পর বিশ্বাসযোগ্যতার যে সার্টিফিকেটের একটি বিষয় ছিল নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশে, সেটি তারপর তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস করে যে স্থানীয় সরকার নির্বাচন করা, সেটি আসলে ইসি থেকে এমনটি বলা হচ্ছে যে 4 মাসের মধ্যে আসলে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়। তারপর সীমানা নির্ধারণে যে স্বাধীন কমিশন গঠনের সুপারিশ করেছিল নির্বাচন সংস্কার কমিশন, সেটির সাথেও ইসি একমত নয় এবং যে ইসির যে সংসদীয় কমিটির কাছে দায়বদ্ধতার আরেকটি সুপারিশ ছিল, সেটির সঙ্গেও ইসি একমত পোষণ করছে না। এগুলো সহ বেশ কয়েকটি বিষয়ে আসলে ইসি একমত না পোষণ না করে তারা একটি চিঠির খসড়া তৈরি করেছে এবং আমি যতটুকু ইসি সূত্রে জানতে পেরেছি যে সেই চিঠিটি চূড়ান্ত করে আগামীকাল বা পরশু দিনের মধ্যে ঐকমত্য কমিশনকে তারা দিতে যাচ্ছে। এবং আন্দোলনের খবর যদি বলি, সেটি হচ্ছে আজ সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আমরা দেখেছি নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করেছেন এবং সেটি করেছে আসলে এনআইডিকে ইসির অধীনে রাখতে, এনআইডিকে যাতে ইসির অধীনে রাখা হয়। কারণ আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু এনআইডি ইসির অধীনে থেকে নিয়ে অন্য কোথাও, অর্থাৎ কয়েকদিন আগে যে সরকার, অন্তর্বর্তী সরকার যে একটি খসড়া যে প্রকাশ করেছিল, সেখানে বলা ছিল যে ইসি অধীন থেকে এনআইডি নিয়ে যে আলাদা একটি কমিশন গঠন করবে, সেটির আসলে বিরোধিতা করেই এই এনআইডির আজকে কর্মবিরতি ঘোষণা করেছে। তারা স্ট্যান্ড ফর এনআইডি নামে এই কর্মসূচি দিয়েছে এবং তারা এই কর্মসূচি থেকে যে ঘোষণাটি দিয়েছে সেটি হচ্ছে যে মঙ্গলবারের মধ্যে যদি সরকার দৃশ্যমান কোনো ঘোষণা না দেয় এনআইডির বিষয়ে, তাহলে তারা বুধবার আবারও কর্মবিরতি পালন করবে। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যে আজ যারা নির্বাচন কমিশনে এনআইডি সেবা নিতে এসেছিলেন তারা কিন্তু ভোগান্তির মুখে পড়েছে এবং এক্ষেত্রে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা বলছেন এনআইডি যেহেতু এতদিন ইসির অধীনে ছিল, সেহেতু ইসির অধীনেই থাকা উচিত। কারণ এনআইডির সাথে তারা এত বছর কাজ করে আসছে এবং তারা দাবি করছে যে নাগরিকদের তথ্য ইসিতে বেশি সুরক্ষিত থাকে। এবং তারা যেমনটি বলছে যে বিগত সরকারের আমলে সুরক্ষা সেবা বিভাগে এনআইডি নিয়ে যাওয়া সহ বেশ কয়েকটি ষড়যন্ত্র করা হয়েছিল, তাদের দাবি সেই ষড়যন্ত্র এখনো চলছে এবং তারা বলছেন যে সেই সব ষড়যন্ত্র রুখে দিতে হবে এবং তারা সরকারের কাছে দাবি জানিয়েছে। তারা নির্বাচন কমিশনকে বলেছিল, নির্বাচন কমিশন সেই হিসেবে সরকারকে চিঠিও দিয়েছিল, তবে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। তারা সেই চূড়ান্ত ঘোষণার অপেক্ষা করছে এবং সেই ঘোষণা না আসলে তারা বুধবার আবারও কর্মবিরতিতে যাচ্ছে। তো এই ছিল ইসি থেকে আমার কাছে সবশেষ। ফারজানা আক্তার, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন দর্শক। সারা দেশে 2 ঘন্টার কর্মবিরতি কর্মসূচি পালন করবেন ইসির কর্মকর্তারা। এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে ফারজানা আক্তার যুক্ত ছিলেন।